সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনূসের সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করছে এবং এদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই পচন ধরেছে। প্রাসঙ্গিকভাবে তিনি আরও অনেক কথা বলেছেন। এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে, এরা আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করছে মির্জা আব্বাস। এই সরকার গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থার সরকার ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিন্তু 9 মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিচ্ছু পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞা। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্যে একথা বলেন তিনি। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এ নিয়ে লাভ লোকসান দেখার দরকার নাই, আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই। এই সরকার একটি উপনিবেশিক সরকার বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের নাগরিক নন। দেশে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর দোষ বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এসব চাঁদাবাজদের কেন ধরছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ থাকবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকার বলছে সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু গত 9 মাসে সরকার কিছুই করতে পারেনি, তারা আগামী 9 বছরেও কিছু করতে পারবে না। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়ে নিজ উদ্যোগে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য। এই সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ ছাড়া অন্য নেতারাও এ প্রসঙ্গে কথা বলেছেন। খবরটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।